এটা আপনার নাম? এদিকে তাকান, এদিকে তাকান। এটা আপনার নাম? আমার তো দেখে মনে হচ্ছে না এটা আমি। আমার চোখে সমস্যা আছে। তোর মনে হচ্ছে এটা? আরে না, এটা তুই না। এটা আমি না। এটা তো আপনি। লুকে লাইক, এটা আমি না। এই মাসুদ, দেখতে রে না? হয়। আরে ভাই আপনি আমারে জিজ্ঞেস করলেন, আমি বললাম না, আবার তর্ক করতেছেন কেন? আমি চোখে ভুল দেখতে পারি, একই চোখে ভুল দেখবো? আপনার কি মনে হয় এটা আমি? হ্যাঁ অবশ্যই আপনি। দেখি সত্যি মনে হচ্ছে? হ্যাঁ আই অবশ্যই। যাই হোক, আমি হোক বা অন্য কেউ হোক, কি প্রবলেমটা কি? প্রবলেম তো অনেক কিছু। কি হয়েছে? আপনার একটা মেয়ের লোকে বিয়ে ঠিক হয়েছে না? ওটা হলো আমার বড় বই। বড় বই না আপনার পছন্দ করে না, মানে আপনার ভালো লাগে না। আর মারে গিয়ে বলবেন আমার মেয়ে পছন্দ হয় নাই, মানে আপনি বিয়েটা ভাঙ্গা ট্রাই করবেন। ভেঙে দিব, হ্যাঁ ভাঙ্গা। তাই তো? এটি তো তো সহজ হিসাব না? আপনি আছেন তো এখানে, বুঝেন তো? আপনি বিষয়টা বুঝছেন না? হ্যাঁ বুঝছি। আপনি তো বুঝেই আসছেন, আপনিও তো বুঝে আসছেন, তাই না? বিষয়টা হচ্ছে আমি ভাঙার আগে আপনার বোন যদি তার বাবা আমাকে বলে যে এই ছেলের সাথে উনি বিয়ে করবে না, বা আমার লুকে লাইক যে আছে তার সাথে বিয়ে করবে না, তাহলে তো বিয়ে ভেঙে যায়। না, আমি কি সহজ হিসাব বলছি নাকি বলি নাই? মনোযোগ দিয়ে শুনেন, আপনি সুন্দর করে বিয়েটা ভাঙ্গা দিবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করেন, আপনার বোনরে বলেন আমাকে এসে সরি বলতে, হ্যাঁ, আর আমাকে রিকোয়েস্ট করতে, তাহলে আমি যাই বলবো। কে আপনার সরি কেবো? আপনি কে আপনার সরি কেবো? আপনি চিনেন আমি কেডা? কাহিনি করতেছেন? সুজা ভাই কইতেছি বিয়েটা ভাঙ্গা দিবেন, নাহলে কিন্তু হ্যাঁ, তাহলে কি হবে? হ্যাঁ কি একটা ঠ্যাং ঠুং ভাঙ্গা হাতে ধরাই দেবো। ভাই একটা কথা বলি ভাই, আমি আমার বাপ মায়ের একমাত্র সন্তান, আমার ভাঙাভঙ্গির দরকার নাই, ঠিক আছে? একটা খেলা দেখাই, দেখেন, একটা হাত, দুইটা হাত। কেমন আছেন আপনি? এটা ভালো আছে। আচ্ছা আপনি নিচে কেন? ওই যে মা আপনাকে বারান্দা থেকে দেখলো, উপরে ডাকছে, চলো। তাই নাকি? জি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আজকে না। না না, আম্মু আমাকে বকা দিবে, আপনি প্লিজ চলেন। আহা, বকবে না, তুমি বললো যে আজকে না। আমাকে উপর থেকে পাঠাইছে যে ছেলেটা নিচে দাঁড়ায় আছে, তুই ডাক, উপরে এসে বসতে পার। চলেন। আহা, আমি তো আসছি একটা কাজে, তাই না? তোমার আপু নিচে নামবে, ওনার সাথে কথা বলে আমি চলে যাবো। আপু রেডি হচ্ছে, আপুর আসতে সময় লাগবে, আপনি চলেন। আপনি কি এতক্ষণ রাস্তায় দাঁড়ায় থাকবেন? অসুবিধা জিনিসটা নাই। খারাপ দেখায় ভাইয়া। প্লিজ একটু আন্টিকে ম্যানেজ করো না, বলো আজকে যাবো না, একটু কথা বলে চলে যাবো, প্লিজ যাও। ভাইয়া মা আমাকে বকা দিবে। আরে বকা দিবে না, তুমি একটু বুঝে বলো তাইলে হবে। ভাইয়া এলাকাটা ভালো না, আপনি চলেন। তা আমাকে কি ছেলে ধরা এসে নিয়ে যাবে তুলে? হ্যাঁ, এলাকাটা খারাপ, আমি একটা ছেলে মানুষ, দাঁড়িয়ে থাকলে কি হবে? যাও না প্লিজ, যাও। এত বেশি কথা বলো কেন? যাও। ভাইয়া ফুলটা কার জন্য? তুমি বোঝো না, তোমার কমন সেন্স নাই। এটা তোমার জন্য আনছি আমি, তাহলে তো দিয়ে দিতাম, তোমার আপুর জন্য। যাও। আমি কি বলছি আমার জন্য? আহা, যাও না। এই কি করছিস এগুলো? কি আর করবে, বক বক করছে। না না আপু, মা বলছে যে ভাইয়াকে উপরে তো এই জিনিসটা তো বুঝায় বলতে পারো, তাই না? দুই বোনের একই আচরণ, একই রকম, কথা বললে কথা বোঝে না। উপরে যাওয়া লাগবে না, তুই যা যা। পকেটে তো আমাকে খেতে হয়। এই যে আবার চিৎকার চেঁচামেচি করছে, একদম নেচার সেম, দুই বোন একদম কাট টু কাট, অদ্ভুত। আপনি এখানে? শখ, আসলাম, আসতে ইচ্ছে করলো, আসলাম। এই ফুলটা আপনার জন্য। ফুল আমার পছন্দ না। আবার বলে ফুল পছন্দ না। কেউ একজন যত্ন করে কিছু ফুল নিয়ে আসছে, এটা নিতে হয়। অ্যালার্জি আছে। ফুল ফিরিয়ে দিতে হয় না, রাখেন না। অ্যালার্জি আছে, ঠিক আছে, রাখেন। একটা কথা বলি, মন দিয়ে শুনেন, ঠিক আছে? মানে কান দিয়ে মন দিয়ে শুনেন, দুইটাই। আপনি মনে হয় কিছু ছেলে পেলে পাঠিয়েছিলেন আমাকে থ্রেট করার জন্য। মানে? আপনি কিছু ছেলে পেলে পাঠাইছেন, ওরা যে আমার সঙ্গে কথা বলছে, কথা বলতে পাঠাইছেন, কিন্তু ওরা আসলে আমাকে থ্রেট করছে, বুঝতে পারছেন? তখন আমার ভাই ব্রাদার সেটা টেক কেয়ার করছে, ওদেরকে বুঝাইছে, আদর দিয়ে বুঝাইছে। যখন বুঝে নাই, তখন ওদেরকে একটু আদর দিয়ে বোঝানোর চেষ্টা করছে। ওদের অবস্থা খুব একটা ভালো না, একটু খোঁজ খবর নিয়েন, ওরা সবাই হসপিটালাইজড। আপনি কি ওদেরকে মারছেন? আমি কেন মারবো? বললাম না, আপনার ছেলে পেলে আসছে আমাকে বুঝাইতে, না বুঝাইয়া থ্রেট করছে। আমার ভাই ব্রাদার ওদেরকে বুঝাইছে, বুঝাইতে পারে নাই, তারপর একটু মারছে, সেই একটু মার খেয়ে ওরা এখন হসপিটালাইজড। ওদের একটু খোঁজ খবর নিয়ে উফ, একটা যে কি কালো, কিন্তু অদ্ভুত হবেই না, আপনার সঙ্গে মিলে যায় ওর হাসি। ও যখন হাসে না, আমার কাছে মনে হচ্ছিল আপনি হাসছেন। আর ওর চুল, ধরেন আপনার যদি ওর মতো করে দুই সাইডের চুলটা নাই করে দেওয়া হয়, একদম অবিকল, শুধুমাত্র গায়ের রং বাদে পুরোপুরি আপনার সাথে মিল, একদম অবিকল সেম হাসি, কার্বন কর। আর ওকে যখন মারা হচ্ছিল, তখন ও বারবার বলছিল, আপু
আপু আপু, আরেকটা বলতেছিল ভাইয়া ভাইয়া ভাইয়া, আরেকটা বলতেছিল আব্বা আব্বা আব্বা। মানে আমার না প্রশ্ন, আত্মীয় স্বজন সব পাঠিয়ে দিচ্ছেন? আচ্ছা ধরে নিলাম আত্মীয় স্বজন না, দুঃসম্পর্কে আত্মীয় স্বজন বা পাড়া তো ভাইটাই, যাকেই পাঠান আপনার দায়িত্ব হচ্ছে ওদের খোঁজ নেওয়া। প্লিজ। লজ্জা করে না আপনার? পিচি পিচি ছেলেদেরকে মারছেন? আপনার লজ্জা করে না? পিচি পিচি ছেলে পেলেদের পাঠাচ্ছেন একটা বড় ছেলের সাথে বেয়াদবি করার জন্য? ওরা মোটেও বাজে বিহেভ করে না, ওদেরকে আমি বলেছিলাম আপনাকে গিয়ে শুধু বুঝাতে। আপনি পাঠিয়েছেন বুঝাইতে, ওরা যা করছে বেয়াদবি। না একটা কথা বলি, ঠিক আছে, আমি এই বিয়েটা ক্যান্সেল করে দিতাম। জোরপূর্বক বিয়ে কি হয়, এটা করে কি হবে? ক্যান্সেল করে দিতাম, কিন্তু এখন ক্যান্সেল করবো না। কারণ আপনি যেহেতু সহজ পথে যান নাই, হ্যাঁ, আঙুলটা টেরা করছেন, বিয়েটা আমি করছি, সেটা 2 মাস পরে না, এই আগামী সপ্তাহে। বুঝতে পারছি কি? এভাবে ধরতে পারবেন না, ধরা যাবে না, বিয়ের পর ধরবেন, ঠিক আছে? এই বিয়ে আমি করব না। আপনাকে আমি বলেছি এই বিয়ে আমি করবই, ঠিক আছে? করবই মানে করবই, এটা আমি আমার মুখ দিয়ে বললাম। দেখি এটা উল্টাই কে। আর শোনেন একটা কথা বলি, শপিং এর প্রিপারেশন নেন, শপিং এর প্রিপারেশন নেন। আপনি আপনার মতো শপিং করেন, আমি আমার মতো শপিং করবো, ঠিক আছে? কোনো তেরি বেরি চলবে না। আবার যদি আপনি আপনার আত্মীয় জ্ঞাতি গোষ্ঠী পান, আবার মাইর খাবেন, যতবার পাঠাবেন ততবার, ঠিক আছে? মনে রাখবে, মাইন্ড মাইন্ডেড।